আমডাঙ্গার কিছু ছেঁচড়া নেতা আছে, কিছু অসভ্য বড়বান নেতা আছে, দাদা দাদা করে তার সাথে ঘুরবে আবার। আছে না কি নাই ভুল বলছি নাকি? কিছু ছেঁচড়া আছে, কিছু বড়বান আছে, তখনই ওর জুতো চাটতে শুরু করে দেবে। ওই জন্য বললাম বর্তমান যে দলে আছে তাদের বিশ্বাস নেই। এখন বিজেপিতে আছে, কালকে দেখবেন তৃণমূলে। ঘুম থেকে উঠে দেখবেন ফোনটা খুলে দেবেন, ঘুম থেকে উঠে ফোনটা খুলেছেন, চোখ লগড়াতে লগড়াতে ব্রেকিং নিউজ, অমুকের হাত ধরে অর্জুন সিং তৃণমূলে চলে আসলে। বিশ্বাস আছে এদের? তখন আর দাদা দাদা করবে। তাহলে এই ক্ষতি করছে। এবারে কেন বিরোধিতা করছে? এবারে ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সংবিধানের 15 নম্বর আর্টিকেলের কথা বলুন, রাইট টু ইকুয়ালিটির কথা বলা আছে। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলিলপত্র আছে ভাই। বললাম আজকে আমার এনার্জি নেই বলে খুলে খুলে দেখাতে পারছি না ভাই। হ্যাঁ, তাও তো অনেক চিৎকার করে ফেলছে, কি হবে রাত্রে আমি জানি। তো জাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে কাউকে পৃথক করে দেখা যাবে না, সবার জন্য আইন সমান। এবার বলুন, আপনি এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির উপরে লিমিটেশন আইন অ্যাক্ট প্রযোজ্য ছিল না এতদিন পর্যন্ত, বা এখনো। যদি আপনাদের এখানে মন্দির, বিখ্যাত মন্দির কি আছে আমডাঙ্গা? করুণাময়ী মন্দির আছে। করুণাময়ী মন্দিরের সম্পত্তি আছে। ওই সম্পত্তিতে এখন কেউ যদি বসবাস করে, ওই 12 বছর কেন 22 বছর বসবাস করলে ওকে তুলে দিবে। ও বলতে পারবে না যেটা আমার এটা সত্তার অধিকারী আছে, কারণ লিমিটেশন অ্যাক্ট ওর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা ওয়াকফের ক্ষেত্রে ছিল, মোদি এসে এটা ওয়াকফেরটা তুলে দিল। তাহলে আমি প্রশ্ন করব, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে পৃথক করে রাখা না দেখার কথা সংবিধানের 14-15 নম্বর আর্টিকেলে দেখলে পাওয়া যাবে। তাহলে সেই আর্টিকেল অনুযায়ী মুসলিমদের উপরে, মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের উপরে আঘাত দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ আমরা করছি। আমরা কেন প্রতিবাদ করছি আপনি অবাক হয়ে যাবেন। মোদি আমার